বাজারে আমদানি কম, ব্যাপক চাহিদা রয়েছে মার্কেটে। হঠাৎ আগের থেকে 5 থেকে 6 টাকা বৃদ্ধি দামে পেঁয়াজ বিক্রি চলছে। কৃষকদের অবস্থান কি? শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মৌসুমের এদিকে ব্যবসায়িক। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। এখন এই মুহূর্তে কৃষকদের অবস্থানটা কেমন মার্কেটে? বিগত দিনের তুলনায় ভাই এখন শেষ সময় দেখা গেছে বিগত দিন কৃষকের অবস্থা দিন দিন অবনতির মধ্যে, কিন্তু এখন দেখা যাচ্ছে দুই একদিন থেকে এখন দেখা যাচ্ছে কৃষকে এখন মোটামুটি কিছু দাম পাচ্ছে শেষ সময়। আর পেঁয়াজও হাটে ঘাটে আমদামি কম, কৃষকের হাতেও তেমন পেঁয়াজ নেই। মুড়ি কাটা সামনে হালি পেঁয়াজ আসতেছে। এখন হচ্ছে বাজারটা এই কালকে থেকে আজকে 4-5 টাকা ডিফারেন্স বাজার আচ্ছা, বিক্রি। আপনার পাশে এগুলো কি? এগুলো হচ্ছে ভাই মুড়ি কাটা পেঁয়াজ। আচ্ছা, আপনি তো এই শ্যামবাজার দীর্ঘদিন ধরে আছেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। পেঁয়াজ কিনা বেচা করছেন হ্যাঁ হ্যাঁ এবং বিভিন্ন জায়গায় আমদানি করে পাঠাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি আপনার কাছ থেকে আমি জানি, কারণ একজন আড়তদার চেয়ে একজন পাইকার এবং একজন ক্রেতা তার দক্ষ একটু বেশি থাকবে, কারণ উনি সারা বাজার ঘুরে, মার্কেট ঘুরে হ্যাঁ অবশ্যই। দেখে কি অবস্থা কোথায়। সকাল থেকে ঘুরেছেন নাকি আইসি একবার হ্যাঁ সকাল থেকে মেলামাল বিক্রি করছি, নিজে কিনছি। কিনেছেন আবার বিক্রি হ্যাঁ হ্যাঁ করছেন? বিক্রি করছি যাক, মাশাল্লাহ। কিন্তু আপনার কাছে জানতে চাই, এই যে শেষ পর্যায়ে শেষ মুহূর্তে এসে শেষ মুহূর্তে। কৃষকদের অবস্থানটা কেমন দেখতে পাচ্ছেন? না না, কৃষক এখন একটু হাসতেছে, দেখা গেছে ভাই দীর্ঘদিন ধরে বাজার কম ছিল, কৃষক আপনি অতিষ্ঠ হয়ে গেছে যে আমরা হাটে যে যে পরিমাণ চাহিদা, কিন্তু মেন বাজারে শ্যামবাজারে ওরকম চাহিদা নাই। কোনো চাহিদা নাই। হাটে দেখা গেছে ভাই একজনে 1400 টাকা বলছে, আর একজনে 50 টাকা বৃদ্ধি দিয়ে মনে করেন মাল নিয়ে যেছে। আচ্ছা। কিন্তু সেই তুলনায় শ্যামবাজার যদি একজনে 45 বলে আর একজনে 44 টাকা মূল্য, শ্যামবাজারে শুধু অবনতি হইতেছে বাজারটা। আচ্ছা আর এই দুই একদিন ধরে দেখা গেছে আমদামি কম, বাজারটা একটু ভালোর দিকে। আচ্ছা, শ্যামবাজার হঠাৎ, শ্যামবাজার তো উন্নত মানের বাজার, হ্যাঁ সামনে তো সবাই সব সময় ভাই ন্যূনতম বাজার সবাই থাকে। আসে। সবাই যে আসে। বলে আমি শ্যামবাজারে আসবো না, 1 বছর পরে হোক আর 1 যুগ পরে হোক, সে আশা আসে, লাগবে। হ্যাঁ হ্যাঁ আশা লাগবে। কারণ শ্যামবাজার বাংলাদেশের সর্ববৃহৎ। বৃহত্তম পাইকারি বাজার। জি। আর এখান থেকে আমি আবার জানি যে এই শ্যামবাজার থেকে বেশিরভাগ এখন পেঁয়াজ হাতিয়া, নোয়াখালী, হাতিয়া, নোয়াখালী, চৌমনি হ্যাঁ এইদিকে আবার চলে যায় বেশি নাকি? এইগুলো চলে যায়। কিন্তু ওদিকে নাকি আবার এলসি খায় বেশি। এলচি তো এখন নাই, এলচি থাকলে তো ওই মুড়ি কাটা পেঁয়াজ বেচা লাগতো 20 টাকা কেজি। জি, কিন্তু ওইসব যে জায়গাগুলোতে, মার্কেটগুলোতে নাকি এলসি পেঁয়াজ খায় বেশি। ওইসব জায়গায় এলচি পর্যাপ্ত পরিমাণ চাহিদা, দামের দিকে চায় না, শুধু মাল থাকলেই হয়েছে। জি, আমি আমাদের চাঁদপুর জেলাতে দেখতে পেয়েছি হ্যাঁ হ্যাঁ একই দেশির অবস্থা। চেয়েও এলসির চাহিদা বেশি। আমরা বাঙালি হচ্ছে দেশি পণ্যের প্রতি মূল্যায়ন করতে পারি না, আর দেশি কৃষকের উপরও মূল্যায়ন করতে পারি না। আমরা আমরা মনে করি কি আমরা সর্বসময় ইন্ডিয়ার কাছে দাসত্ব হয়ে থাকবো। আসলে ভাই আমরা চাইলে আমাদের দেশের পণ্য আমরা অন্য দেশে এক্সপোর্ট করতে পারি। জি, আমাদের চেষ্টা করতে হবে। হ্যাঁ আমাদের সোনার মাটি ভাই, এই মাটিটা আলহামদুলিল্লাহ যা যা আপনি রোপণ করবেন ইনশাআল্লাহ তাই পাবেন। ভাই, এই পেঁয়াজ আজকে আমদানি কি পরিমাণ হয়েছে? আমদানি একটু কম ভাই, আমদামি একটু কম। হ্যাঁ হ্যাঁ আমদামি কমের কারণেই বাজারটা একটু বৃদ্ধি। কেমন মনে হচ্ছে, আর একটু বাড়বে না কমবে বাজার? বাজার আরো 2 দিন এমন থাকবে, তারপর বাজার আবার পড়ে যাবে। আচ্ছা, আজকের আমদানি অনুযায়ী বাজার কেমন, কত টাকা বিক্রি চলছে বাজারে পেঁয়াজ? আজকে আমদানি কম থাকা সত্ত্বেও বাজার চলছে আপনার 42 টাকা থেকে 45 টাকা। আচ্ছা, এটা কি মান বেঁধে বিক্রি চলছে? হ্যাঁ মান বেঁধে ভাই, মুড়ি কাটা পেঁয়াজ মানের উপরে দাম ডিফেন্স করে। আচ্ছা, মানের উপরে বাজার ডিপেন্ড হ্যাঁ হ্যাঁ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে এখন কেমন বুঝতেছেন এই পেঁয়াজের বাজার অনুযায়ী? এর সাথে তো রসুন আমদানি হয়, আলু আমদানি হয়। হ্যাঁ কাঁচা রসুন ছিল, কাঁচা রসুন বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে রসুনের কি অবস্থা রয়েছে বর্তমানে? রসুনের অবস্থা ভালো ভাই, রসুনের অবস্থা ভালো। প্রথম পয়লা মৌসুমে আপনার বাজারটা একটু খারাপ ছিল, 42 টাকা থেকে 45 টাকা। এখন দেখা গেছে এই এক সপ্তাহে দিন দিন বেড়েই চলছে রসুনের বাজার। পুরান রসুন না থাকার কারণে আপনি দেশি রসুনের বাজারটা, কাঁচা রসুনের বাজারটা একটু বেশি, দেশি কাঁচা রসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মার্কেটে নতুন রসুন কত চলছে? নতুন রসুন চলছে ভাই 65 টাকা থেকে 75 টাকা। 65 টাকা থেকে 75 টাকা। 75 টাকা মান বেঁধে বিক্রি হচ্ছে। মান বেঁধে বেচা বিক্রি চলছে। হ্যাঁ আচ্ছা, এই বাজারটা যদি আবারও কমে যায়, কৃষকের ক্ষতিপূরণটা আসলে কি হ্যাঁ ভরা মৌসুমে আপনার মালের আমদানি হলে বাজার একটু কমবে। কমবে? হ্যাঁ হ্যাঁ ভাই। কিন্তু কৃষকরা তো এবছরও দাম পাইলো না। না না এবারও আপনার দাম পাইল না রসুনের। ভরা মৌসুমে এই বছর রসুনে যারা রাখি করছিল মেলা লস, মেলা লসের মধ্যে কৃষকরা দেখা যাচ্ছে কাঁচা সময় আপনার 3200-3400 টাকা মন কাঁচা রসুন রাখছিল, সেই রসুন বিক্রি করছে 2200-2500-1800 টাকা। আচ্ছা, কৃষক মেলা, কৃষক
কৃষক লস না, লসটা হচ্ছে আপনার ব্যাপারী যারা রাখি করছিল। আচ্ছা, কিনা বেচা করেছেন আজকে বাজারে পেঁয়াজ বর্তমান মার্কেটে আপনাদের যে কিনা বেচা ছিল, আসলে কেমন কিনা বেচা ছিল কবে? আজকে? আজকে বেচা কিনা ভালো, খুবই ভালো, আমদামি নেই, মাল নাই মার্কেটে। কি নাম আপনার? আমার নাম মাসুদ হোসেন, ঢাকা শ্যামবাজার, লালকুটির ঘাট। আচ্ছা, এই যে পেঁয়াজ কিনা বেচা করছেন, কেমন বুঝতেছেন এই পেঁয়াজ দিয়ে আসলে কৃষকরা সুখী? না ভাই, কৃষক ন্যায্য দাম পাচ্ছে না ভাই। কৃষকের দিকে তাকালে আপনার যে আগে বিগত দিনগুলা কৃষক হাসতো, দেখা গেছে তারা ফসল ফলানোর পরে আপনি চাষিরা আপনি মাঠে তাকানো মানে এটা হাসি ফুটতো তাদের মুখে। এখন দেখা গেছে তারা দিন দিন তাদের চেহারা শুকিয়ে আসছে। কেন ভাই এমন হচ্ছে ভাই? এমন হচ্ছে ভাই, সার কীটনাশক বীজ দেখা গেছে ভাই এগুলার সাথে আর আপনার এই এই যে যেগুলা ফলাইতেছে এগুলা বিক্রির সাথে মিল নাই ভাই। দেখা গেছে আপনার কীটনাশকের দাম বেশি, লেবারের দাম বেশি, তারপরে হচ্ছে আপনার এই যে চাষবাসে সব কিছুতে ভাই মজুরি খরচ মিলে দেখে তারা ন্যায্য দাম পাচ্ছে না। ন্যায্য দাম পাচ্ছে না না? ভাই, ন্যায্য দাম পাচ্ছে না। কিন্তু আমাদের দেশের কৃষকরা কি আজীবনে এমনই থাকে যায়? আমাদের দেশের কৃষক ভাই সব সময় অবহেলিত ভাই। আচ্ছা 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 আচ্ছা, তা কেমন অবহেলিত ভাই একটু যদি বলেন? অবহেলিত দেখা গেছে বাণিজ্য মন্ত্রণালয়, আমি যতটুকু জানি মানে বিশ্বের অন্য অন্য রাষ্ট্রে আপনার দেখা গেছে কৃষকের ভর্তুকি দেয়, দেখা গেছে সার কীটনাশক মজুত রাখার পর থেকে ইয়ে করে, কিন্তু আমাদের দেশে তো সেটা করে না ভাই। করে না? না। আচ্ছা 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 আচ্ছা। আর 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 হচ্ছে যে ভাই আমাদের দেশে তো এখন নতুন সরকার গঠন হয়েছে। হ্যাঁ, নতুন সরকার গঠন হয়েছে, এখন তো আমার মন্ত্রী পরিষদে তারা বসে নাই। এখনই বসে নাই। হ্যাঁ, শপথ গ্রহণ করবে তারপরে। যাই হোক, আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে এই মুহূর্তে এই বাংলাদেশের এই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে কিন্তু আলুও আছে। হ্যাঁ, আলু আছে। আলু আছে, আমরা সেই বিষয়টা জানতে চাই। আলুর বিষয়টা যদি একটু জানাতেন আমাদের। আলুর কথা কি বলবো ভাই, এই বছর পুরা বছরটায় আলু ব্যাপারী কৃষক পর্যাপ্ত পরিমাণ লসের মধ্যে। কৃষক বলতে পারতাছে না যে তার কত টাকা লস হচ্ছে, এত পরিমাণ লস হচ্ছে। ডিপোজিট যা ছিল কৃষকের হাতে, তারপরে আপনার ব্যাপারীদের হাতে যা মজুদ ডিপোজিট ছিল, বর্তমানে তারা একদম অসহায় হয়ে পড়ছে। আচ্ছা আচ্ছা, বাজারে আলু কত টাকা বিক্রি চলছে? বাজারে আলু চলছে, আজকে বাজার আমদানি কম থাকায় 2-3 দিন বন্ধ ছিল। এখন হচ্ছে বাজারটা একটু ভালোর দিকে, আলুর বাজার চলছে আপনি 13-14 টাকা জয়পুর হাটের। আচ্ছা 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 আচ্ছা, জয়পুর হাটের। আর মার্কেটে এক কথাই বলেন, লাল সাদা আলু কত বিক্রি চলছে? লাল চলছে 14 টাকা, 13.5 টাকা, আর সাদা চলছে আপনি 12.5 টাকা 13 টাকা। 12.5 থেকে 13 টাকা। 13 টাকা, আর 7 আলু চলছে 11 টাকা। 11 টাকা। হ্যাঁ ভাই। কেমন মনে হচ্ছে আর একটু বাড়বে? আপনি তো একবার বলেছেন যে না, বাজার আলুর বাজার বাড়ার সম্ভাবনা নাই। আলু বাজার বাড়ার না, সম্ভাবনা। এই বাজারটা হচ্ছে আপনার আমদানি কম থাকার কারণে বাজারটা 2-1 টাকা বৃদ্ধি। ঠিক আছে মাসুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।